দুই কারণে সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধার বিপক্ষে সুতা কল মালিকরা, তৈরি পোশাক শিল্প মালিকরা আবার এর উল্টো অবস্থানে। সংশ্লিষ্ট সংগঠনগুলো একে অপরের বক্তব্যকে বিভ্রান্তিকর ও একতরফা বলে অভিযোগ করছে। এমন বাস্তবতায় সমাধান কি? উত্তর খুঁজেছেন গোলাম কাদির রবু। বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় রপ্তানিকারক তৈরি পোশাক মালিকরা শুল্কমুক্তভাবে সুতা আমদানির সুযোগ পায়। ভারত বা অন্যান্য দেশে ভর্তুকির কারণে উৎপাদিত সুতার দামও কম। দেশীয় সুতাকলে যেখানে 1 কেজি সুতা উৎপাদন খরচ প্রায় $3, সেখানে পার্শ্ববর্তী দেশে তা প্রায় $2.60। তাই বাড়ছে সুতা আমদানি, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় সুতাকল মালিকরা। ইন্ডিয়া গভর্নমেন্ট তাদেরকে বিভিন্নভাবে ইনসেন্টিভ বা সাবসিডাইজ করতেছে, সেই কারণে কিন্তু তারা আজকে এই প্রাইসটা কমে পাচ্ছে, আর যেটার জন্য আমরা আজকে পিছিয়ে পড়ছি। দেশের সুতাকল মালিকরা বলছেন, মূলত অন্য দেশগুলো ভর্তুকি আর প্রণোদনা দিচ্ছে, এতে উৎপাদন খরচ কম পড়ছে। অন্যদিকে বন্ড সুবিধায় আনা সুতা বিক্রি হচ্ছে খোলা বাজারে। এই দুই কারণেই দেশীয় শিল্প রক্ষায় বন্ড সুবিধা প্রত্যাহার বা সেফগার্ড ডিউটি চায় দেশীয় সুতাকল মালিকরা। তাদের কস্টিং কিন্তু আমার থেকে বেশি না। তাদের কস্টিং কিন্তু দেখেন, তাদের কিন্তু ঘরের তোলা, তারা ঘরের মেশিন সব কিছুই কিন্তু তাদের। তারপরেও কিন্তু তারা আমাদের থেকে কম প্রাইসে বাংলাদেশে বিক্রি করতেছে। আমাদেরকে ইনসেন্টিভ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। আর যদি বলেন হ্যাঁ ঠিক আছে, আপনি যদি বলেন যে ঠিক আছে আপনি ইম্পোর্টে একটা ব্যারিয়ার দিবেন, আপনি একটা ইম্পোর্টে ব্যারিয়ার করে দেন যে ঠিক আছে আপনি এতটুকু ইম্পোর্ট আপনি বাংলাদেশ থেকে করতে হবে, আর অতটুকু ইম্পোর্ট আপনি বাইরের যে কোনো দেশ থেকে করতে পারবেন, জাস্ট ডিউ টু তারা ইনসেন্টিভটা পাওয়ার কারণে। এমন বাস্তবতায় সরকার বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে, কিন্তু সেখানে আপত্তি তুলেছে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। সামগ্রিক অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে, কারণ আমরা উইভাররা যদি বন্ধ হয়ে যায়, নিটিং মিলগুলো যদি বন্ধ হয়ে যায়, দিন শেষে কিন্তু আপনি দেখবেন যখন এরা বন্ধ হয়ে যাবে, স্পিনিং মিলগুলোও কিন্তু পরবর্তীতে ইম্প্যাক্টে পড়বে। কিন্তু স্পিনিং মিলগুলোও কিন্তু ইম্প্যাক্টে তখন পড়বে, কারণ তখন কিন্তু আবার ইন্ডিয়া, চায়না তখন কি করবে, আবার তখন কিন্তু তারা ফেব্রিকের ব্যবসায় কিন্তু লাভবান হয়ে যাবে। তখন কিন্তু আলটিমেটলি আমাদের যে সাবসেক্টর যেটা, এটা টোটালটাই কোলাপস করবে। সো আমি মনে করি যে এই অবিবেচনা প্রসূত কাজ থেকে সরকার বিরত থাকবে, এবং যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদেরও সুবুদ্ধির উদয় হবে। বিষয়টি নিয়ে সুতাকল ও বস্ত্র মালিকদের সংগঠন বিটিএম এর বিরুদ্ধে অবস্থান পোশাক খাতের অন্য দুই সংগঠন বিজিএমইএ ও বিকিএমই এর। তাহলে সমাধান কোথায়? আমাদেরকে ভ্যালিডেশনও রাখতে হবে, স্পিনিংও রাখতে হবে, আরএমজি সেক্টরকে রাখতে হবে, পুরো সেক্টরটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এটা বাঁচিয়ে রাখতে হলে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন যেসব ইনসেন্টিভ, বিভিন্ন যেসব পলিসি আমাদের জন্য ভালো নিয়ে আসবে, সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। আজও আপনার এই স্পিনিং শিল্পে, টেক্সটাইল শিল্পে রপ্তানির উপর 13-14% আপনার প্রণোদনা দিচ্ছে, বিভিন্ন ওয়েতে দিচ্ছে। আপনি প্রশ্ন করতেছেন, আমাদের এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে আমরা তো এটা দিতে পারবো না, আইএমএফ বলতেছে আপনাকে ইনসেন্টিভ কাট করতে হবে, আপনি ইনসেন্টিভ কাট করে দিলেন। ভারত কিভাবে 13-14% এখনো দিয়ে যাচ্ছে? সুবিধা কিভাবে দিয়ে যাচ্ছে? ভারত তো এলডিসি গ্রাজুয়েশন অনেক আগে করছে। উভয় খাতের উদ্যোক্তারা বলছেন, ভর্তুকি বা প্রণোদনা দিলে শুধু দেশীয় স্পিনিং বা সুতাকল শিল্প যেমন বেঁচে যাবে, তেমনি তার সুবিধা পরোক্ষভাবে পাবে তৈরি পোশাক খাতও। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।